এভাবে বাংলাদেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে। আর বিভিন্ন এই অজুহাত করে আওয়ামী লীগকে ব্যান করেছে। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি এখনো 1400 লোক কোথায় আমি হত্যা করেছি, কিভাবে হত্যা করেছি, সবকিছু ডিটেল দিতে হবে, প্রত্যেকের নাম ঠিকানা বলতে হবে। আর তা যদি বলতে না পারে তো জাতিসংঘকে এটা প্রত্যাহার করতে হবে। এটা প্রত্যাহার করবে। আমি মিথ্যা অপবাদ আমি নিতে চাই না। যখন তারেক জিয়া পরামর্শ দিল লাশ ফেলো, সরকার পড়ে যাবে, আমি তো লাশ ফেলে সরকার থাকতে চাইনি। যে মানুষগুলির জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে উন্নত করে 23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে চলে গেল, যে শিশুটা এখন জন্ম নেবে তার ঘাড়েও ঋণ। ফ্যাসিস্ট ইউনূস উনি সে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা করেছে। সেই জুলাই 15 তারিখ থেকে যত হত্যাকাণ্ড এবং অগ্নি সন্ত্রাসের যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস, যারা এই ধ্বংস করেছে, যারা পুলিশ হত্যা করেছে, যারা আওয়ামী লীগ নেতা কর্মী সহযোগী সংগঠন তাদেরকে হত্যা করেছে, তাদের ইনডেমনিটি দিয়েছে, দায় মুক্তি, তাদের বিচার হবে না। উল্টো পুলিশকে বাঁচাতে যে পুলিশ অ্যাকশন নিচ্ছে, পুলিশের থানায় আগুন দিয়েছে, পিটিয়ে মেরেছে, পিটিয়ে অন্তঃসত্ত্বা পুলিশকে মারলো, তাকে যারা রক্ষা করতে চেষ্টা করলো তাদের বিরুদ্ধে মামলা। এমন অবস্থা সৃষ্টি করে গেছে। আর এখন যিনি ক্ষমতা আসছেন বড় পরিবর্তনও দেখা যাচ্ছে না। দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, অস্ত্র প্রতিযোগিতা, এটাই হচ্ছে সবকিছু। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই, না ঘরের নিরাপত্তা, না বাইরের নিরাপত্তা।